রেলে কাটা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার কালনার ইন্দিরাবাজার রেলগেটের সন্নিকটে রেলে কাটা এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। মৃত ব্যক্তির নাম রাহুল প্রামাণিক, বয়স ৩৮, বাড়ি কালনার ঠাকুরপাড়া এলাকায়। রবিবার বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই রাত হয়ে গেলেও তাকে একাধিকবার ফোন করলে সে আর ফোন ধরছিল না বলে জানায় মৃত ব্যবসায়ীর পরিবার পরিজন। সোমবার সকালে কালনা জিআরপি সূত্রে খবর পেয়ে পরিবারের লোকজনেরা সেখানে পৌঁছলে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান রেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সে। ঘটনা প্রসঙ্গে সোমবার মৃতের এক পরিজন কালনা হাসপাতালে উপস্থিত হয়ে জানান পরিবারে কোনো অশান্তি হয়নি, তবে কি কারণে সে এমন ঘটনা ঘটালো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মারা গেছে কি হয় আপনার? ওটা আমার বড় কাকার ছেলে। আচ্ছা, কি হয়েছিল, কেন উনি হয়েছিল বলতে ব্যাপারটা হচ্ছে তো বাড়িতে যা শুনলাম সেরকম কিছু ব্যাপার কিছু হয়নি। বড় কাকাও, আমি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলতে সেরকম কিছু হয়নি। কালকে বিকেলে ওই খেয়ে দিয়ে বেরিয়েছিল, বিকেলে দুপুরে বাড়ি এসেছিল দোকান ফোকান বন্ধ করে। তারপর ও যথারীতি আবার বিকেলবেলায় দোকান খোলার জন্য চাবিও নিয়েছিল, কিন্তু দেখা গেল ও দোকানে আর খোলেনি। তা ওর বউ লাস্ট ওর সাথে কথা হয়েছিল 7টা নাগাদ। 7টা নাগাদ ও বলেছে নাকি যে আমি একটু তাকাতার দিকে আছি। তা ও, আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম ও কোথায় বলেছে জায়গাটা, বলছে নাকি ডাঙ্গাপাড়া নাকি বলেছিল। যে তারপরে আর কথা হয়নি। তারপরে ওর বউ যথারীতি ফোন করে যায়, সারা রাত ধরেই মোটামুটি ফোন চলে, কিন্তু ফোনে রিং বেজে যায়, কিন্তু ফোনটা রিসিভ করার মতো কিছু ছিল না। যাই হোক, যথারীতি ওই জিআরপি স্টেশন থেকে সকাল 8টা 5 নাগাদ কি হয়তো 8:30 নাগাদ আর বন্ধুকে ফোন করে যে তোমরা কালনা জিআরপি স্টেশনে চলে আসো, দরকার আছে। দিয়ে তো আমরা যথারীতি যাই। কখন যান? আজকে সকালে? হ্যাঁ, আজকে আমরা সকালবেলা যাই। আমি মোটামুটি যাই তখন 9টা নাগাদ। আমি আসি, কাকা আসে, ওর বাবা আসে, আর আমার মেজদা আসে, 3জনে মিলে আমরা আসি। দিয়ে এরকম কথা বলি, যে প্রথমে বুঝতে পারছিল না, তারপর বললো হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে। তা ওইখানটায় আছে, ওই 8 নম্বর রেলগেট স্টেশনে ওখানে আছে। তারপরে তো বললো তোমরা এখন যেও না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে, মারা গেছে নাকি? বললো হ্যাঁ ডেথ হয়ে গেছে। দিয়ে তারপরে তো আমরা আর করিনি। দিয়ে বললো যে তোমরা আর ইয়েতে এসো না, এখানে থেকো না, একবার হসপিটালে যাও, মানে এখানে আসার এমনি কি হবে, একবার হসপিটালে যাও, ওখানে ডেড বডিটা আমরা পাঠিয়ে দেবো। মানে কি কারণে এরকম মনে হয়? কারণটা এখন সেরকম কিছু কারোর সাথে কিছু হয়নি, বাড়িতেও সেরকম কিছু হয়নি না, কোনো ধার দেয় না, বরঞ্চ টাকা পাবে। ও বরঞ্চ টাকা পাবে রাস্তাদারদের কাছে, ও তো জুতোর ব্যবসা করে। বোঝা যাচ্ছে না যে কি কারণে, কি কারণ হয়েছে এখন ঠিক সেইভাবে বোঝা যাচ্ছে না। ওর বাবাকে যেটা জিজ্ঞেস করলাম, ওর বউকে জিজ্ঞেস করলাম, বললো না দাদা বাড়িতে সেরকম সমস্যা কিছু হয়নি। আজকে কি ময়নাতদন্ত হবে নাকি? হ্যাঁ, আজকে ময়নাতদন্ত হবে। আমি ওই ডোমতে জিজ্ঞাসা করলাম, মোটামুটি বললো যে 2 নাগাদ 2 আড়াইটে বেজে যাবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রণবীর প্রামাণিক।